এই মুভির শুরুতে আমরা দেখতে পাই জিহন নামে একজন খুব দুষ্টু ছেলেকে, যার দুষ্টুমিতে স্টুডেন্ট টিচার সবাই খুব বিরক্ত ছিল। জিহনের বোনকে ডেকে প্রিন্সিপাল তাকে বলে জিহনের খারাপ আচরণের কারণে আমরা তাকে স্কুল থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। এটা শুনে জিহানের বোন খুব চিন্তিত হয়ে পড়ে। সে প্রিন্সিপালকে অনুরোধ করে যাতে শেষবারের মতো সে জিহানকে ক্ষমা করে দেয়, কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথা না শুনে জিহানকে স্কুল থেকে বের করে দেয়। এই জেলের মতো স্কুল থেকে বের হতে পেরে জিহান বেশ খুশিই ছিল। ঘরে এসেই সে নিজের জন্য এমন একটি স্কুল খুঁজতে থাকে যেখানে কোনো রুলস ছিল না। অনেক খোঁজার পর এরকম একটা স্কুল সে পেয়েও যায়। তার মতোই মারামারি আর ঝগড়াঝাটি করা বাচ্চারাই ওই স্কুলটিতে পড়তো। জিহান ওই স্কুলটিতে খুশি খুশি ভর্তি হতে চলে আসে। সে স্কুলের বাইরে দাঁড়িয়ে স্কুলটিকে দেখে দেখে ভাবছিল স্কুলটি স্কুল হওয়ার আগে একসময় জেল ছিল। হঠাৎ করেই তার মাথায় একটা ফুটবল এসে লাগে। সে মাথা ঘুরিয়ে দেখে যে একটা পুরো দল তার দিকে আসছে, যেটা দেখে জিহান ভাবে এখানে তো এবার একটা মারামারি হবেই। জিহান তো মারামারি করার জন্য সব সময় রেডি থাকে, তাই সে ভয় পাওয়ার বদলে বরং আনন্দিতই হলো। কিন্তু আশ্চর্যজনক ভাবে ওই দলের একজন ছেলে এসে জিহনের কাছ থেকে ফুটবলটি নিয়ে তাকে সরি বলে দেয়। জিহন তো মনে করেছিল এই বলটি তার উপর মারামারি করার জন্য ফেলা হয়েছে। সে এখানে জানতে পারে এই স্কুলে স্টুডেন্টদের নিজেদের মধ্যে মারামারি করার নিয়ম নেই। মারামারি করার জন্য এখানে আলাদা একটা ক্লাব বানানো হয়েছিল, যেখানে যে স্টুডেন্টরা মারামারিও করতো আর টিচারেরা তাদের উপর বেটও লাগাতো। জিহান স্কুলের ভেতরে এসে টিচারের সাথে দেখা করে। এখানে অ্যাডমিশনের জন্য কোনো লম্বা প্রসেস ছিল না। স্টুডেন্টদের শুধু এটাই প্রমাণ করতে হতো যে সে খুব ভালো মারামারি করতে পারে। জিহানের কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। স্কুলে অ্যাডমিট হয়ে সে নিজের ক্লাস খুঁজছিল, তখনই সে করিডোরে দাঁড়ানো একটা দুর্বল ছাত্রকে দেখতে পায়। তার নাম ছিল চ্যাংসিক। জিহান মনে মনে ভাবতে লাগে এত দুর্বল ছাত্র নিশ্চয়ই মারামারি করতে পারে না। জিহান ছেলেটিকে ক্লাসরুম সম্পর্কে জিজ্ঞেস করে ক্লাসে চলে যায়। সেখানে জিহান দেখে সকালে স্কুলে ঢোকার আগে যে দলটির সাথে তার দেখা হয়েছিল তারা সকলে তার ক্লাসমেট। কিছু সময়ের মধ্যে ক্লাসে বিরতিও হয়ে যায়। ওই দলটির নেতা, যার নাম ছিল ইয়াংসিক, সে জিহানকে নিয়ে বেসমেন্টে চলে যায়। এটাই স্কুলের ফাইটিং ক্লাব। ইয়াংসিক জিহানকে বলে যে অন্যান্যদের সাথে লড়াই করে জিতবে সে হয়ে যাবে এই স্কুলের টপ ডগ। আর টপ ডগের অনেক ক্ষমতা থাকে, সে স্কুলের সমস্ত নিয়ম কানুন নিজের মতো করে সাজাতে পারে। এটা শুনে জিহান ঠিক করে যে সেও টপ ডগ হবে, কিন্তু ইয়াংসিক তাকে বলে যে এই কাজটা এতটাও সহজ নয়। তোমাকে প্রথমে সব স্টুডেন্টদের সাথে লড়াই করতে হবে এবং তারপরে বাকি তিনজন চ্যাম্পিয়নের সাথেও। চ্যাম্পিয়নদের হারানোর পর তোমার মোকাবেলা হবে ডিয়াহুর সাথে, যে স্কুলের সবচেয়ে শক্তিশালী লড়াকু, আর তাকে আজ পর্যন্ত কেউই হারাতে পারেনি। এখন যে তিনজন চ্যাম্পিয়নের সাথে জিহনের প্রথমে লড়াই করতে হবে তাদের মধ্যে একজন ছিল চাংসিক, যে কিনা ওই ছেলেটি যাকে জিহান দুর্বল ভেবেছিল। আর দুর্বল ভেবে চাংসিককেই জিহান সর্বপ্রথম লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে, কিন্তু চাংসিক তার সাথে লড়াই করতে মানা করে দেয়। আর এর মাঝে সেখানে চাংসিকের দল চলে আসে আর জিহনকে নতুন স্টুডেন্ট পেয়ে তারা জিহনকে অপমান করতে থাকে। তারা জিহনের অর্ধেক কাপড় খুলে নেয়। তার নিচের অর্ধেক কাপড় পিঙ্ক কালারের হওয়ায় পুরো গ্রুপ তাকে হ্যালো কিটি বলে খেপাতে থাকে। আর এটাই আস্তে আস্তে পুরো স্কুলের সবাই জেনে যায়। যে ছেলেটি টপ ডগ হতে চাইতো সে সবার কাছে হাসির পাত্র হয়ে রয়ে যায়। আর এদিকে ইয়াংসিক দেখতে পায় এত অপমানিত হওয়ার পরেও জিহানের কনফিডেন্স লেভেলে কোনো কমতি আসেনি, বরং সে টপ ডগ হওয়ার জন্য এখনো সমান তালে লড়াই প্র্যাকটিস করে যাচ্ছে। ইয়াংসিক বুঝতে পারে যে জিহন অনেক বেশি সাহসী, আর এটা দেখেই সে জিহানকে তার লড়াই প্র্যাকটিসে সহায়তা করার সিদ্ধান্ত নেয়। সে জিহানকে চাংসিকের ফাইটিং ক্লাবে নিয়ে যেয়ে তার ফাইটিং দেখায়। আর জিহান নোটিস করে চাংসিক দেখতে দুর্বল হলেও তার ফাইটিং স্কিল দুর্দান্ত। আসলে সে খুব ধীরে ধীরে নিজের ভালো কৌশল এবং দক্ষতা দিয়ে তার প্রতিযোগীকে হারিয়ে দেয়। আর এটা দেখে জিহন চাংসিকের ফাইটিং ক্লাবে ভর্তি হয়ে যায়। জিহন ক্লাবে ভর্তি হয়ে এক দুইজন নর্মাল স্টুডেন্টের সাথে লড়াই করে এটা প্রমাণ করে দেয় যে সেও ভালো লড়াকু। যারা জিহানকে হ্যালো কিটি বলে খেপাতো তারাও এখন তাকে ভয় পেতে থাকে। ধীরে ধীরে স্টুডেন্টরাও জিহানের ওপর শর্ত ধরে টাকা লাগাতে থাকে, কারণ দিন দিন তার ফাইট আরো ভালো হচ্ছিল। লড়াইয়ে জিহানের জেতাটাই একজন টিচারের সহ্য হচ্ছিল না, যে কিনা প্রতিদিন জিহানের সামনে একজন শক্তিশালী খেলোয়াড়কে এনে দাঁড় করাতো আর জিহানের বিপক্ষে বেট লাগাতো। পরে জিহান জিতে গেলেই ওই টিচারের বেটে লাগানো সমস্ত টাকা লসে চলে যেত। আর এতে সে খুব ক্ষিপ্ত হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় আগামীকালের ফাইটে সে জিহানের বিপরীতে 5 জন চ্যাম্পিয়নের মধ্যে থেকে যে কোনো একজনকে দাঁড় করাবে। এতে জিহান হেরে গেলে ওই টিচার তার লোকসানের টাকা উঠিয়ে নিতে পারবে। আর এদিকে জিহানের বন্ধু ইয়াংসিক যখন ফাইটিং স্কেডিউল দেখে তখন সে বুঝতে পারে এতে কিছু একটা গড়বড় আছে। সে জিহানকে বলে যে চ্যাম্পিয়নের সাথে তোমার আরো পরে লড়াই করার কথা তার সাথে তোমার আগামীকালই ফাইট দেয়া হয়েছে। সে জিহানকে বোঝাতে থাকে যদি আগামীকাল তুমি ওই
সুপার চ্যাম্পিয়নের কাছে হেরে যাও তাহলে এতদিন তুমি সবার মনে যে ভয়টা তৈরি করেছিলে সেটা নিমিষেই শেষ হয়ে যাবে। তাই আমার পরামর্শ তুমি আগামীকাল নাই খেলো। কিন্তু জিহান ইয়াংসিকের কথায় এমন গুরুত্ব দেয় না। সে নিজের উপর এতটাই কনফিডেন্ট ছিল যে সে সুপার চ্যাম্পিয়নকেও হারিয়ে দেবে। এদিকে ফাইটিং এর সময় চলে আসে। প্রথম দিকে জিহান ওই চ্যাম্পিয়নের সাথে পেরেই উঠছিল না। পরে জিহান সুপার চ্যাম্পিয়নের মুভস গুলো ভালো করে খেয়াল করতে থাকে। সে বুঝতে পারে সুপার চ্যাম্পিয়ন আসলে জিহানের গায়ে শার্ট ধরেই টেনে টেনে ফাইট করছে। এজন্য জিহান শার্টটাই খুলে ফেলে। আর এবার চ্যাম্পিয়নের হাত জিহানের গায়ে বারবার স্লিপ করতে থাকে। সে জিহানকে কিছুতেই ধরতে পারছিল না। জিহানও সুযোগ পেয়ে খুব ভালো মতো ফাইট করে চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। জিহানের বাহাদুরি দেখে যখন সবাই জিহানের প্রশংসা করছিল তখন অন্য আরেক চ্যাম্পিয়ন রেগে গিয়ে হিংসে করে তাকে ফাইটিং এ চ্যালেঞ্জ করে দেয়। জিহান এই ফাইটার সম্পর্কে আগেই শুনেছিল যে ইনি পাগলের মতোই কোনো কিছু না চিন্তা ভাবনা করেই মারামারি করে। পরের দিন যখন তাদের ফাইট হচ্ছিল, ফাইটিং এর সময় জিহান প্রথমে এটা দেখে অবাক হয় জিহানের প্রত্যেকটি অ্যাটাকই সে সহ্য করছে কিন্তু ফাইট ব্যাক করছে না। অ্যাটাক করতে করতে এক সময় জিহান ক্লান্ত হয়ে পড়ে। আর যখনই জিহান ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনই সুযোগ বুঝে সে জিহানকে অ্যাটাক করতে থাকে। এটা আসলে তার ফাইটিং স্ট্র্যাটেজি ছিল যে যখন জিহান ক্লান্ত হয়ে যাবে তখনই সে জিহানকে মারবে। আর সত্যি সত্যি জিহান হেরেই যাচ্ছিল। এক পর্যায়ে অনেক চেষ্টা করিয়ে জিহান নিজেকে দাঁড় করায় আর সেও চ্যাম্পিয়নকে মারতে থাকে। আর এতে চ্যাম্পিয়নের হাতে যে কিচেন ছিল সেটা ছিটকে পড়ে যায়। চ্যাম্পিয়নের জন্য কিচেনটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর সে ওটাকে তুলতে যেতে জিহান তার উপর হামলা করে তাকে ফাইটিং রিং থেকে বের করে দেয়। আর এভাবে জিহান আরো একবার জিতে যায়। তখন সবাই জিহানের জয়ধ্বনি দিতে থাকে। আর তখনই এন্ট্রি নেয় ডিয়াহু নামের ওই চ্যাম্পিয়ন যার কথা ইয়াংসিক জিহানকে প্রথমেই জানিয়েছিল। বর্তমানে সে স্কুলের টপ ডগ ছিল কিন্তু কিছুদিন থেকেই সে স্কুলে আসছিল না। সবাই ভেবেছিল নিশ্চয়ই সে মারামারি করতে চেয়ে আঘাত পেয়েছে আর তাই স্কুলে আসছে না। ডিয়াহু জিহানের সাথে ফাইট করতে চাইছিল কিন্তু এখানে চ্যাংসিং যে কিনা সেকেন্ড চ্যাম্পিয়ন ছিল সে ডিয়াহুকে এমনটা না করতে বলে। ডিয়াহু তখনকার মতো চ্যাংসিং এর কথা মেনেও নেয় কারণ এর মধ্যেই আবার ইলেকশন ফাইট হওয়ার কথা ছিল। আর এটা হবে ডিয়াহু আর চ্যাংসিং এই দুইজন টপ ফাইটারের মধ্যে। আর ডিয়াহু এই ফাইটটিতে জয়ী হতে চাইছিল। জিহানও এই ফাইটটি দেখবার জন্য খুব এক্সাইটেড ছিল। যখন ফাইট শুরু হয় প্রথমে জিহানের মনে হতে থাকে যে চ্যাংসিং জিতবে কিন্তু ডিয়াহু তো কিছু সময়ের মধ্যেই চ্যাংসিংকে পরাজিত করে দেয়। আর দ্বিতীয়বারের মতো সেই স্কুলের লিডার হয়। আর তাই স্কুলের বেশিরভাগ স্টুডেন্ট তার দলে যোগ দেয়, এমনকি জিহনের বেস্ট ফ্রেন্ড ইয়াংসিকও। ডিয়াহুর গ্রুপে থাকায় ইয়াংসিং জানতে পেরে যায় যে সে জিহনের বিপরীতে ফাইট করার পরিকল্পনা করছে। ইয়াংসিং জিহনের কাছে যে তাকে সাবধান করে যে ডিয়াহু তোমার কোনো ক্ষতি করার আগেই তুমি এই স্কুল ছেড়ে দাও। তারা দুজনে বাথরুমে যেখানে দাঁড়িয়ে কথা বলছিল সেখানে ডিয়াহু চলে আসে এবং সে বুঝতে পারে ইয়াংসিং তার গ্রুপের কথা বাইরে পাচার করছে। তখনকার মতো জিহন আর ইয়াংসিং লুকিয়ে পড়লেও ডিয়াহু খুবই রেগে যায়। সে তাদের গ্রুপের অন্যান্যদের এই দুজনকে যে কোনো প্রকারে খুঁজে বের করতে বলে। ডিয়াহু যেন এই দুজনকে মেরে ফেলতেই চাইছিল। এক পর্যায়ে ইয়াংসিংকে তারা খুঁজে পেয়ে যায় আর তাকে ধরে ভীষণ মারে। জিহান এই খবরটা পাওয়া মাত্রই দৌড়াতে দৌড়াতে ইয়াংসিং এর কাছে চলে আসে। বন্ধুর এত খারাপ অবস্থা দেখে জিহান খুব দুঃখ পায় যে শুধুমাত্র তার জন্যই ডিয়াহু ইয়াংসিং এর পেছনে পড়ে রয়েছে। আর এই সময় ডিয়াহু জিহনের কাছে তাকে নেক্সট ফাইটের জন্য চ্যালেঞ্জ করে চলে যায়। জিহান খুব দুঃখী হয়ে তার বাড়িতে যায় কিন্তু সেখানে যে সে দেখে তার বোন মন খারাপ করে বসে আছে। বোনটি জিহানকে বলে যে সে তাকে সফল দেখতে চায়। এই কথা শুনে জিহান মনস্থির করে নেয় যে সে একদিন খুব বড় ফাইটার হবে। আর বড় ফাইটার হওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে সে ডিয়াহুর চ্যালেঞ্জে তার সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। ওদিকে ফাইটিং ক্লাবে এসে ডিয়াহু নিজের পরিকল্পনায় পরিবর্তন করে নেয়। সে জিহানকে বলে আমার সাথে লড়াই করার আগে আমার সমস্ত বন্ধুদের সাথে তোমার লড়াই করতে হবে। জিহন এটার জন্য রাজি হয়ে যায়। ডিয়াহুর সমস্ত বন্ধু একসাথে জিহনের ওপর অ্যাটাক করে দেয়। এতগুলো মানুষের সাথে জিহন কিছুতেই পেরে উঠছিল না। জিহান মাটিতে পড়ে যায় আর তখনই সেখানে চ্যাংসিং আর বাকি তিনজন চ্যাম্পিয়নও চলে আসে। তারা সবাই তাদের পুরনো লিডার ডিয়াহুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জিহনকে সাহায্য করতে চায়। এই সমস্ত চ্যাম্পিয়ন ডিয়াহুর দলের ফাইটারদের সাথে লড়াই করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই ডিয়াহু আর জিহনের মধ্যে ভীষণ মারামারি হচ্ছে। দুইজনের কেউই হাল ছাড়ছিল না। আর শেষ পর্যন্ত জিহান ডিয়াহুকে পেছন থেকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আর এভাবেই অবশেষে জিহান ফাইটটা জিতেও যায়। স্কুলের টপ ডগ ডিয়াহুকে হারানোর পর সবাই জিহনকে টপ ডগ হিসেবে মেনে নিয়েছিল এবং তাকেই নিজেদের লিডার মেনে নিয়েছিল। এখন জিহন স্কুলের নতুন নিয়মও বানায়। সব স্টুডেন্টদের সে আন্ডারগ্রাউন্ড ফাইটিং এর জন্য পারমিশনও দিয়ে দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়। এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।